কবরে পড়ে গেল। কবরে পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দুনিয়ায় পাঠালেন, তার নাম হলো মুসা আলাইহিস সালাম। অনেকে মনে করে মুসা আলাইহিস সালাম, অনেকে মনে করে মুসা আলাইহিস সালাম মনে হয় ইহুদিদের নবী। না, না, মুসা আলাইহিস সালাম হলো এটা বনি ইসরাইলের একটা অংশ। কি করে বলেন? বনি ইসরাইলের একটা অংশ। আর বনি ইসরাইল এরা তো আগে থেকেই আছে। ও নবীর আশিকের দল, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করে দিল, ও মুসা, তোমরা এই দেশ ছেড়ে চলে যাও। ওই যে লোহিত সাগরের কাছে বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, যখন লোহিত সাগরের সামনে গেল, সামনে পানি, পিছনে তাকায় দেখে যে ফেরাউনের বংশধর, ফেরাউনের সমস্ত সৈন্যরা আসতেছে, ঘোড়া নিয়ে, উট নিয়ে আসতেছে হামলা করার জন্য। এবার বনি ইসরাইল লোকেরা ডাক দিয়ে বলল, ও আমাদের নবী, বাড়িতে ছিলাম তো ভালোই ছিলাম, আপনি এখন দেখি আমাদেরকে মেরে ফেলার জন্য নদীর কাছে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ করেন। দেখেন তাও আল্লাহ তো এরা শুকরিয়া আদায় করে, এরা শুকরিয়া আদায় করে না। তাও এখানে যাও, এখানে যাও দেখেন কেমনে অকৃতজ্ঞতা প্রকাশ করে। এদের কিন্তু কোনো কৃতজ্ঞতা নাই, এরা সবসময় অকৃতজ্ঞ। যায় বলে, ও পয়গম্বর, বাড়ি ছিলাম তো ভালো ছিলাম, ফেরাউনের কাছে ক্ষমা টামা চাই কোনো পয়সা থাকতাম, এখন তো বাইরেই ফেলাবে। তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমরা একটু শান্ত হও। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হুকুম না আসে ততক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম কিছুই করবে না। আল্লাহ হুকুম জারি করলেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানিতে যখন আঘাত করলো 12টি রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হইল? 12টা। 12টা রাস্তা কেমন হয়েছে জানেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, 12টি পুত্র হয়ে গিয়েছিল। এই 12টি পুত্রের কারণে 12টি রাস্তা আল্লাহ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ইহুদিদেরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছিল দেখেন। বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান, কত ক্ষমতা, সুপ্রিম পাওয়ার দিয়েছিল দেখেন। তাদের জন্য আল্লাহ রাস্তাও করে দিয়েছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার রাস্তা পাড়ি দিয়ে ওপারে যখন চলে গেল, পারবে রাস্তা দিয়ে 12টি পুত্রের লোকেরা সবাই ওপার পার হয়ে গেল। ওপার যখন পার হয়ে গেল, ফেরাউন এসে দেখে, আরে মাগনা রাস্তা, এত সুন্দর রাস্তা কে বানায় রাখছে? ফেরাউন নামতে চায় না, না করে নামলে কোন বিপদে পড়ে, লাস্টে নামছে, না চাইলেও তারপর নেমে গেছে। ফেরাউন যখন ওই যে লোহিত সাগরের মাঝ বরাবর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, পানি ভেঙে পড়ো। পানি সবগুলো ভেঙে পড়লে আর ফেরাউনের বংশধরদেরকে, ফেরাউন সহ ফেরাউনের ছেলে চামুন্ডা সবাইকে সুবায়া পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছে। এই ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলদেরকে এক কথায় ইহুদিদেরকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। কি করলেন সরে বলেন? যেহেতু লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ তাআলা হেফাজত করলেন। এবার আল্লাহ তাআলা নির্দেশ জারি করলো, ও মুসা, তুমি তুর পাহাড়ের কাছে অবস্থান করবা। তোমার যারা আছে, যত উম্মত আছে, ইহুদি বনি ইসরাইলকে নিয়ে তুমি তুর পাহাড়ের কাছে তাবু গাড়ো, ওখানে তোমরা থাকবা, এখানে অবস্থান করবা। দেখেন কত সুন্দর প্লেস আল্লাহ দেখায় দিয়েছে। সেখানে এবার তাবু গাড়লেন বা সেখানে বসবাস শুরু করলো সবাই। বনি ইসরাইলের লোকরা, মানে ইহুদিরা, হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়া বলে, যে আমাদের নবী, আপনি শুনেন, আমরা তো এখনই চাষাবাদ করে এখন আর খেতে পারবো না, দেরি আছে, এখন কি না খেয়ে থাকবো? আল্লাহকে বলেন খাবার দিতে। পাওয়ার কাছে কি কয়? আল্লাহর কাছে খাবার দিতে, কি খাবো? না খেয়ে পারবো নাকি? এরকম খেলা দিয়ে কথা বলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ, আমার উম্মতের জন্য আপনি খাবার দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া খাবারের, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। রাতের
দিয়েছিল, আল্লাহ জান্নাতি খাবার এদেরকে খাওয়াইছে, তাও এরা আল্লাহর কমিটমেন্ট রক্ষা করে না, এরা আল্লাহর সাথে নাফরমানি করেছে। ঠিক না ধরে বলে? শুধু এখানে শেষ না, আরো ঘটনা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করে দিল যে ও মুসা, এদেরকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদ তুমি স্বাধীন করো। ধরে বলেন সুবহানাল্লাহ। কি করো? ধরে বলেন স্বাধীন করো। কারণ ওই যে বাইতুল মুকাদ্দাস বর্তমান যে মসজিদুল আকসা, যে মসজিদুল আকসা নিয়ে এত মারামারি ইহুদিরা সেই মসজিদের জন্য, সেই জায়গার জন্য এত মারামারি করে, যে ফিলিস্তিনের জন্য এত রক্তপাত করে, এই মসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করতে বললেন কাকে? হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলল যে আমার উম্মতরা সব, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, হুকুম করেছে, আমরা যে এই তুর পাহাড়ের ওই পাশে যেই মসজিদুল আকসা আছে, ওই মসজিদুল আকসা কিছু মুসলমান মহল দখল করে রেখেছে। এই মসজিদুল আকসা যেন আমরা যেন স্বাধীন করি, যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। সাথে সাথে ইহুদিরা কি বলেছিল দেখেন, কেমন নাফরমান ছিল। সাথে সাথে ইহুদিরা বলল, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু। সাথে সাথে তারা বলল, ও মুসা, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা জিহাদ করতে পারবো না। ওই যে মসজিদুল আকসা সেই গোত্রের লোকেরা দখল করে রেখেছে, ওই গোত্রের লোকদের অনেক পাওয়ার, তাদের সঙ্গে আমরা লড়াই করে পারবো না। অতএব যুদ্ধ যদি করতে হয় তুমি নিজে গিয়ে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। কেমন কথাটা কইছে? মুসা, আমরা যুদ্ধ করতে যাব না, তোমার যুদ্ধ করো, তুমি যাও। তারপর আরেকটা কথা কি বলছে দেখেন, সাথে সাথে আরেকটি কথা ইহুদিরা বলল, ফাতাহাবা আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। সাথে সাথে আরেকটা কথা বলল, ও মুসা, তোমার আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে যুদ্ধ করার জন্য, আমরা যুদ্ধ করতে পারবো না। যদি তোমার মন চায়, তোমার আল্লাহ এবং তুমি যায়া ওদের সঙ্গে যুদ্ধ করো। বলে কোন নাউজুবিল্লাহ। এমন বাজে কথা, এমন খারাপ কথা আল্লাহর সামনে কোন ধর্মের লোকেরা এখন পর্যন্ত বলে নাই। ইহুদিরা দেখেন কেমন কটূক্তি করে বলেছে যে মুসা, আল্লাহ তোমারে কইছে তুমি এবং তোমার আল্লাহ যায়া যুদ্ধ করো, আমরা এখানে বইয়ে বইয়ে দেখি। নাউজুবিল্লাহ বলে বলেন। কেমন নাফরমান হলে এইরকম কথা বলে। দেখেন এত ফ্যাসিলিটি আল্লাহ তাদেরকে দিল, আর তারা আল্লাহর সামনে কিরকম কটূক্তি করলো, আল্লাহর সামনে কিরকম গাদ্দারি করলো। আল্লাহ চাইলে এদেরকে ধূলিসাৎ করে দিতে পারতো। ঠিক আছে বলে? আল্লাহ ধূলিসাৎ করে দেয়। তাহলে পৃথিবীতে বেঈমান কারা আর মুসলমান কারা, ইমানদার কারা, মুনাফিক কারা চিনবেন কিভাবে? তাহলে তার ইমানি পরীক্ষাটা হলো না। ঠিক না ধরে বলেন? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? ধরে বলেন অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন অসন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা আবার তাদেরকে লোকালয়ের মধ্যে ছেড়ে দিল। দেখেন তারা কয়বার পোল্টি খাইছে। দেখেন আল্লাহ আবার তাদের বেজার হয়ে গেল, আল্লাহ তাদের আবার কষ্টের মধ্যে ফেলে দিল। কোথায় ফেলে দিল? ধরে বলেন কষ্টের মধ্যে ফেলে দিল। 1 বছর 2 বছর নয়, প্রায় 40 বছর পর্যন্ত এই ইহুদিরা, এই বনি ইসরাঈল লোকেরা কষ্ট করলো। কষ্ট করার পর আল্লাহর কাছে আবার বলে, আল্লাহ আবার ঘুরেছে, আল্লাহ আপনি তো বড় দয়াবান, আপনার তো দয়ার কোনো শেষ নেই, মায়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে maaf করে দেন, আমাদের কাছে আরেকজন নবী পাঠান। কি পাঠান? ধরে বলেন আরেকজন নবী পাঠান, আল্লাহর কাছে করিয়া জানায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ক্ষমা করে দিয়া ইউশা বিন নুন নামের একজন নবীকে তাদের কাছে আল্লাহ পাঠাইলেন। সুবহানাল্লাহ।
যে এই নবীর কথা কিন্তু কোরআনে নাই। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের মধ্যে মাত্র 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কতজন? আর কারো কথা কোরআনে নাই। ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের জন্য পাঠালেন, ইহুদিদের জন্য পাঠালেন, বনি ইসরাঈলদের জন্য পাঠালেন। এবার ইউসা বিন নুন কে ইহুদিরা কে বলে, ও আমাদের নবী, আমরা অতীতে বেয়াদবি করেছি, আমরা মুসা পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করেছি, আমরা নাফরমানি করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কষ্ট দিল, এত কষ্ট দিল। ও আমাদের নবী, আমরা আর নাফরমানি করব না, আমরা এবার যুদ্ধ করব। আপনি আল্লাহকে বলেন আমরা যে যুদ্ধের ময়দানে যাব, আমাদের মধ্য থেকে যেন একজনকে নেতা বা আমির বানায় দেয়। কি বানায় দেয়? আমির যেন বানায় দেয়। কি বানায় দেয়? ধরে বলেন আমির যেন বানায় দেয়, আমির বানায় দেয়, আমির বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিল, ও ইউসা বিন নুন শোনো, এদের মধ্যে ইহুদিদের মধ্যে একজন নাম হলো তালুত। কি নাম? ধরে বলেন তালুত। একজন নাম হলো তালুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইউসা বিন নুন শোনো, তাদেরকে জানায় দাও, তাদের মধ্যে যার নাম হলো তালুত, তাকে আমি আল্লাহ আমির বানায় দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন ইহুদি সম্প্রদায়দেরকে যখন ইউসা বিন নুন যখন বলল, তখন ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে। যখন বললো যে তোমাদের মধ্যে যার নাম তালুত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমির বানাইছেন, নেতা বানাইছেন, তোমাদের সেনাপতি বানিয়েছেন, সাথে সাথে এই ইহুদি সম্প্রদায় তারা বলল যে মানুষের আল্লাহ ভয় না, এটা হইছে দেখেন না আল্লাহ বলে মানুষের ভয় না, এটা হচ্ছে গরিব, এটা ফকির, এটা কেহানে বসে কিচ্ছু নেই, এটা নেতা বানাইছে। আল্লাহ কি আমাদের মধ্যে কত 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 নেতা আছে যাদের টাকা পয়সা ভরপুর, আল্লাহ একজনের নাম কইতো, আল্লাহ এই গরিবটার নাম কইছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন যে ইউসা বিন নুন জানায় দাও তাদেরকে যে টাকা পয়সা থাকলে নেতা হওয়া যায় না, আমির হওয়া যায় না, সেনাপতি হওয়া যায় না। সেনাপতি হতে গেলে বুদ্ধিমাত্রার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। আর এই তালুতের শক্তি আছে, বুদ্ধিমাত্রা আছে। এই কথা ইহুদিরা শুনে আসলেই তো ঠিক। টাকা দিয়ে তো আসলে সেনাপতি হওয়া যায় না, নেতা হওয়া যায় না। যদি টাকা দিয়া পুরো একজনের যদি সেনাপতি বানান, যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধ শেষ। কথা বলেন পুরো একজনের যদি আপনি সেনাপতি বানান যুদ্ধের ময়দানে, অত যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধ খতম, যুদ্ধ হবে না। কারণ সেনাপতি যদি মরে যায়, যুদ্ধই তো হয় না, যুদ্ধ ওখানে শেষ, ফিনিশ হয়ে যায়। সেনাপতির কমেন্ট অনুযায়ী তো যুদ্ধ পরিচালিত হয়। ঠিক না? বলে ইহুদিরা মাথায় ঢুকছে, এদেরকে কি চালু। বর্তমানে ইহুদিরা কিন্তু অনেক শিক্ষিত এবং অনেক টাকার মালিক কিন্তু এরা দুইটা জিনিস প্রাধান্য দিয়েছে, সেটা হলো এক নম্বর শিক্ষা, দুই নম্বর অর্থ। এরা জানে শিক্ষা দিয়ে সবকিছু করা যাবে, আর অর্থ দিয়ে যা অসম্ভব তাকেও সম্ভব করা যাবে। এই দুইটা জিনিস তারা মাথায় নিয়ে তারা কাজ করেছে, এবং এই জন্য তারা আজকে এত প্রযুক্তি তারা আবিষ্কার করেছে, এত তাদের পাওয়ার। কেন পাওয়ার এত বেশি? এদের শিক্ষা বেশি, এদের টাকা বেশি। ঠিক না? বলে যাদের ইতিহাস জানতে মনে চায়, গুগলে দিয়ে সার্চ করবে ইহুদিদের ইতিহাস, পুরো চ্যাপ্টার চলে আসবে। এবার তালুতকে তারা নেতা হিসেবে মানলো, শেষ পর্যন্ত তালুতকে নেতা হিসেবে মানলো। তখনকার সময় মসজিদুল আকসা যার আন্ডারে ছিল, তার নাম হলো সালুত। কি নাম? ধরে বলেন সালুতের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করবে কে? তালুত। মনে রাখেন নামগুলো, তালুত, সালুত। তালুতকে সেনাপতি বানায়া 317 জন সৈন্য